বান্দা কত গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, দুনিয়াতে তুই তোর মা বাবার অবাধ্য হয়েছিস, তোর মা বাবাকে তুই ভুলে গিয়েছিস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও কোনো কিছু বলি নাই। তোর মা বাবার সাথে দীর্ঘদিন যাবত তোর সম্পর্ক নাই, এরপরেও আমি তোকে পাকড়াও করি নাই। তোর হঠাৎ করে যখন তোর মনের মধ্যে মায়া এসেছে, আমি আল্লাহর জাহান্নামের কবরের আযাবের ভয় তোর অন্তরের মধ্যে জায়গা করে নিয়েছে। এই জায়গা করে নেওয়ার কারণে বান্দা, তুই আমি আল্লাহর দরবারে তওবা করে তুই তোর মাকে একবার কয়েক বছর পরে মা বলে ডাক দিয়েছিস, বাবাকে বাবা বলে ডাক দিয়েছিস, মাকে মা বলে বুকে জড়াইয়া নিয়েছিস, বাবাকে বাবা বলে ডাক দিয়ে বুকে জড়াইয়া নিয়েছিস। ও বান্দা, তোর মা তোর বাড়ির আশেপাশের সমস্ত মহিলাদেরকে ডাক দিয়ে বলেন, দেখো দেখো, আমার সন্তান দীর্ঘ 10 বছর পর, দীর্ঘ 5 বছর পর তার নিজের ভুল বুঝতে পেরে তার কৃতকর্মের উপর লজ্জিত হয়ে আমি মাকে সে মা বলে ডাক দিয়েছে। বাবা ডাক দিয়ে বলবে, দেখো আমার বাবা, আমার সন্তান দীর্ঘদিন পরে আমি তার ভুলকে বুঝতে পেরে আমার সন্তান আমাকে বাবা বলে ডাক দিয়েছে। আমি মা এবং বাবা তোমার সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিয়ে আমাদের বুকের মানিক তোমাকে আবার আমরা আমাদের বুকে জায়গা করে দিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে তার মহান হুকুম জুমার 2 রাকাত ফরজ নামাজ আদার উদ্দেশ্যে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে মুক্ত রেখে সর্বোত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মাবুদের প্রতি শুকরগুজার হয়ে সদগার মস্তক অবনত করে অন্তরস্থল থেকে একবার শুকরাতান স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বের মানবতার মুক্তির দূত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসলিমিন Hazrat Muhammad sallallahu alaihi wasallam is the best person in the world. He is our last prophet. He is our ideal. We love our prophet. সকলে বলি sallallahu alaihi wasallam. মোহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় বলতেছেন যে বিপদ আসলে ধৈর্যহারা হওয়া যাবে না, বিপদ আসলে ধৈর্যহারা হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময়, বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভাবে আমাকে আপনাকে বিভিন্ন রকমের মুসিবত দিয়ে, বিপদ দিয়ে বান্দাদেরকে শুধু পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন, যে আসলে বিপদ আসলে বান্দা আমাকে ভুলে যায় নাকি আরো আমার প্রতি বেশি ধাপিত হয়ে যায়, আমাকে বেশি স্মরণ করে। এটা প্রমাণ করার জন্য যে বান্দা আসলে আমাকে ভুলে যায় নাকি আমি আল্লাহকে আরো বেশি স্মরণ করে, আল্লাহ এই জন্য বিপদ আপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। এই জন্য বিপদ দেখলেই ধৈর্যহারা হওয়া যাবে না। যেই আল্লাহ বিপদ দেওয়ার মালিক, ওই আল্লাহই বিপদ থেকে হেফাজত করার মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ো না, গাফেল হয়ো না, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিপদ দিয়েছি, তোমাকে ধৈর্য ধারণ করার জন্য আমি আল্লাহ নিজেই বলতেছি। বান্দা, আমি আল্লাহরে বিপদের সময় ভুলে না গিয়ে তুমি আমি আল্লাহর দিকে ধাপিত বেশি হয়ে যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ আমি তোমাকে বিপদ দিয়েছি, আমি আল্লাহ আবার তোমাকে বিপদ থেকে হেফাজত করে দেব। এজন্যই তো হযরত আইয়ুব আলাইহিস সালাম তার সারা শরীরের মধ্যে যখন পোকা দিয়ে জর্জরিত হয়ে গিয়েছেন, তার এলাকাবাসী, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, বিবি, বাল বাচ্চা, মা বাবা সবাই তাকে দূরে সরাইয়া দিছেন।
কারণ মানুষের শরীরে যখন পোকামাকড় হয়ে যায় অটোমেটিক ওই ব্যক্তির শরীর থেকে একটা দুর্গন্ধ বের হয়ে যায়, যেই দুর্গন্ধটা সহ্য করার শক্তি বা সামর্থ্য আমাদের কারোর নাই। আইয়ুব পয়গম্বর যখন সারা শরীরের মধ্যে যখন পোকামাকড় দ্বারা জর্জরিত হয়ে গিয়েছেন, এক পর্যায়ে যখন তাকে তার স্ত্রী পুত্র বিবি বাল বাচ্চা সকলে যখন তাকে দূরে সরাইয়া দিয়েছেন, এক পর্যায়ে যখন সে দূরে গিয়ে জীবন যাপন করা আরম্ভ করে দিচ্ছেন, হঠাৎ করে একদিন খেয়াল করে দেখেন পয়গম্বর আইয়ুব যে তার জবান জিহ্বার মধ্যেও পোকা লাগতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাথে সাথে আরজি জ্বালাইলেন, রব্বুল আলামিন আল্লাহ তুমি সারা শরীরের মধ্যে পোকা দিয়ে জর্জরিত করে দিয়েছো। আল্লাহ একটা অভিযোগও তোমার দরবার আমি করি নাই, আল্লাহ একটা পানাও তোমার কাছে আমি চাই নাই, আমি ধৈর্য হারাও হই নাই, আমি শুধু তোমার কাছে ধৈর্য ধারণ করেছি, ধৈর্য ধারণকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হইতে চেয়েছি। রব্বুল আলামিন তুমি এখন আমার জবানের মধ্যে পোকা লাগাইয়া দিচ্ছ। আল্লাহ এই জবানটা এত দামি জবান, যেই জবানে যদি পোকা মাকড় লেগে যায় আমি আইয়ুব পয়গম্বর কিভাবে তুমি আল্লাহর জিকির করব? সুবহানাল্লাহ। যে হে রব্বুল আলামিন তুমি আমি আইয়ুবের পয়গম্বর, আমি আইয়ুব পয়গম্বরের জবানের মধ্যে কোনো পোকামাকড় দিও না, কারণ যদি পোকামাকড় দিয়েই ফেলো তোমার মতো আল্লাহর আমি জিকির করতে পারবো না। রব্বুল আলামিন আমার সারা শরীরের মধ্যে পোকা দিয়ে জর্জরিত হয়ে গিয়েছে, এইখানে আমার কিঞ্চিত পরিমাণ দুঃখ নেই, দুর্দশা নেই, হতাশা নেই, শুধু একটাই আমার একটাই হতাশা, সেটা হলো যদি আমার জবানের মধ্যে পোকা লেগে যায়, আমার জিহ্বার মধ্যে পোকা লেগে যায়, রব্বুল আলামিন আমি যদি তোমার জিকির করতে না পারি, তোমার শুকরিয়া আদায় করতে না পারি, আমি যদি ধৈর্যশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হইতে না পারি, রব্বুল আলামিন আমি পয়গম্বরের এই জীবন দিয়ে লাভ কি? হে আল্লাহ আমি তোমার কাছে পানা চাইতেছি, তুমি আমাকে রোগ মুক্ত জিন্দেগি দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আইয়ুব পয়গম্বর আল্লাহর কাছে রোগ থেকে পানা চাইলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রোগ থেকে পানা দান করে দিলেন। ও বন্ধু মুসলমান, শুধু রোগ থেকে পানা দান করে দিলেন এখানেই শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্ত্রী পুত্র বিবি বাল বাচ্চা সবাইকে আবার পুনরায় আল্লাহ ফেরত দিয়ে দিলেন। যে মানুষ বিপদ আসলে আমরা ধৈর্য হারা হয়ে যাই, অথচ দেখেন পয়গম্বরদের জিন্দেগির দিকে তাকায়া দেখেন যে তারা কিভাবে ধৈর্য হারা হয়েছেন নাকি ধৈর্য ধারণ করেছেন। আইয়ুব পয়গম্বরের মতো বিপদ আপদ আমাদের কারো মাঝে আসে নাই, আমরা একটু বিপদ আসলে আমাদের মাঝে আমরা হতাশ হয়ে যাই, হতাশাগ্রস্ত হয়ে যাই না। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে যত বড় বিপদই হোক না কেন আমাদের ধৈর্য হারা হলে চলবে না, ধৈর্য ধারণকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকজন জলিল কদর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তার পুত্র হযরত ইউসুফ পয়গম্বর। ইউসুফ পয়গম্বরের 10টা ভাই ছিলেন, 11টা ভাই ছিলেন। ইয়াকুব পয়গম্বরের 12 জন সন্তান ছিলেন। হযরত ইউসুফ পয়গম্বর সহ একদিন যখন তার বাবার কাছ থেকে পয়গম্বর ইয়াকুবের কাছ থেকে ইউসুফকে মিথ্যা কথা বলে ইউসুফকে একটু বেশি ভালোবাসতো, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে একটু বেশি ভালোবাসতো। এইটা দেখে তার অন্য ভাইরা সহ্য করতে পারে নাই, সহ্য করতে না পেরে মিথ্যা কথা বলে মিথ্যা প্রলোভন দেখিয়ে তার বাবার কাছ থেকে পয়গম্বর ইউসুফ ছোট্ট একজন মানুষ তাকে নিয়ে চলে গেছেন। এক পর্যায়ে নিয়ে চলে যাওয়ার পর যখন কেনানের একটা বিরাট কূপের মধ্যে যখন ইউসুফ পয়গম্বরকে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও যাও আমার বন্ধুর ছেলে, আমার বন্ধু ইউসুফ পয়গম্বর তার ভাইরা তার প্রতি দুশ্মনী করে কেনানের কূপের মধ্যে নিক্ষেপ করতেছে, সে কূপের নিচে তলদেশে পৌঁছানোর আগেই জিবরাইল যাও তুমি তোমার রহমতের ডানা দিয়ে তাকে আবৃত করিয়া নাও।
হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন পয়গম্বর ইউসুফকে যখন কেনানের কূপের মধ্যে নিক্ষিপ্ত করলেন, তার ভাইরা জিবরাইল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এসে হাজির হয়ে গিয়েছেন। আসার সাথে সাথে পয়গম্বর ইউসুফ পয়গম্বরকে সাথে সাথে জিবরাইল আমিন আলাইহিস সালাম তার পাখার উপর, নূরের পাখার উপর যখন তাকে বেষ্টিত করে নিয়ে নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে যখন তাকে হেফাজত করে ফেললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে আমার বন্ধু ইউসুফকে তার ভাইরা দুশমনি করে কেনানের কূপের মধ্যে নিক্ষিপ্ত করেছিল, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কেনানের কূপের নিক্ষিপ্ত থেকেই সোজা আমি মিশরের রাজপ্রাসাদ পর্যন্ত আমি আল্লাহ পাক তাকে পৌঁছাইয়া দেই। তার ভাইয়ের এক পর্যায়ে যখন তার বাবা ইয়াকুব পয়গম্বরকে বললেন, বাবা আপনার ছোট্ট আদরের সন্তান আমাদের কলিজার টুকরা ভাই ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। ও বন্ধু মুসলমান, এখনো পর্যন্ত কিন্তু আমাদের সমাজে আমাদের পরিবারের মধ্যে যদি লক্ষ্য করা যায়, এক ভাই আরেক ভাইকে কিভাবে তার সাথে দুশমনি করে, এক ভাই আরেক ভাইকে কিভাবে ক্ষতি করা যায় সেই পরিকল্পনায় সদা সর্বদা পায়তারা করে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেফাজত করবেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিজ কুদরতে হেফাজত করে দিবেন। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম তখনও তিনি ধৈর্যহারা হন নাই। তার সন্তান, তার কলিজার টুকরা পয়গম্বর ইউসুফকে যখন তিনি শুনেছেন বাঘে খেয়ে ফেলেছেন, এরপরেও তিনি ধৈর্যহারা হন নাই, ধৈর্যহীন হয় নাই। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর কাছে সবর ধারণ করলেন, দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের এই কথাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। দীর্ঘদিন পরে, কয়েক বছর পর হযরত ইয়াকুব পয়গম্বরের সন্তানেরা, হযরত ইউসুফ পয়গম্বরের ভাইয়েরা খাদ্যর জন্য যখন পয়গম্বর ইউসুফ যখন মিশরের রাজা, তখন মিশরে ওই রাজার ইউসুফের কাছে গেলেন। তারা জানতো না যে তিনি তাদের আপন ভাই, ছোট্ট ভাই ইউসুফ এখন মিশরের রাজা। মিশরে যাওয়ার পর হযরতে ইউসুফ আলাইহিস সালাম তার সমস্ত ভাইদেরকে চিনে ফেলছেন। সুবহানাল্লাহ। দেখেন পয়গম্বরদের গুণ, আল্লাহওয়ালাদের গুণ। যখন তিনি বিপদের মধ্যে পড়েছিলেন, যখন তার ভাইদেরকে তিনি চিনে ফেলেছেন, চেনা সত্ত্বেও তার ভাইদেরকে কোনো কটু কথা বলে নাই, কোনো আঘাত করে নাই, তিনি তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। তার ভাইরা তার পরিচয় জানার পর তারা ভয়ে আতঙ্কিত হয়ে কাঁপতে লাগলেন। তার ভাইরা ডাক দিয়ে বললেন, ভাই আজকে তোমাদের কোনো ভয় নাই, আমি পয়গম্বর ইউসুফ তোমাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ পয়গম্বর যখন তার বাবার কথাও জিজ্ঞাসা করলেন তার ভাইদের কাছে, তার ইউসুফ পয়গম্বরকে তার বাবা অত্যন্ত ভালোবাসতেন। ও বন্ধু মুসলমান, তার বাবা যখন ইউসুফ পয়গম্বরের জন্য এক পর্যায়ে কাঁদতে তার দু চোখটাই অন্ধ হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জলিলুল কদর পয়গম্বর এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে ধৈর্যহারা হন নাই। বৃদ্ধ বয়সে উপনীত হয়েও তিনি সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করেছেন, ধৈর্য ধারণের জন্য তৌফিক চেয়েছেন। ও বন্ধু মুসলমান, পয়গম্বর ইউসুফ যখন তার বাবার এই দুঃখের কথা, হতাশার কথা শুনতে পাইলেন, তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না। তার চোখ দিয়ে অটোমেটিক পানি ঝরঝর করতে পড়তে লাগলেন যে আমি আমার বাবার একমাত্র কলিজার টুকরা, যাকে আমার বাবা সবচাইতে বেশি ভালোবাসতো, যে পয়গম্বর আমি ইউসুফ পয়গম্বরের জন্য আমার বাবা কাঁদতে তার দুটা চোখ মোবারক অন্ধ করে দিয়ে ফেলেছেন। হে রব্বুল আলামিন, তুমি আমাকে একটা মুআজিজা দেখানোর তৌফিক দাও, তুমি আমাকে একটা তৌফিক দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জলিলুল কদর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম তার শরীর মোবারক থেকে জুহবা মোবারকটা খুলে ফেললেন, খুলে ফেলে তার ভাইদের হাতে দিলেন। হাতে দেওয়ার পর বললেন, ভাই যাও গিয়ে আমার বাবার চেহারার সাথে আমার এই জুহবাটা তার চেহারার সাথে স্পর্শ করায় দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জলিলুল কদর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা
যখন ইউসুফ পয়গম্বরের শরীর মোবারক থেকে জুহবাটা নিয়ে যখন কেনানের দিকে আবার চলে আসতেছেন, বাবার নিকট চলে আসছে, বাড়ির পার্শ্ববর্তী স্থানে আসার সাথে সাথে ওই বৃদ্ধ পয়গম্বর ইয়াকুব পয়গম্বর সমস্ত উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা যদি আমাকে পাগল মনে না করো তাহলে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। সে কথাটা হলো যে আমার মনে হচ্ছে আমার ইউসুফ আমার নিকটবর্তী হয়ে আছেন। কিছুক্ষণ সময়ের মধ্যে তার সন্তানেরা যখন ওই জুহবাটা নিয়ে তার বাবার সামনে এসে হাজির হয়ে যায়, পয়গম্বর ইয়াকুবের সামনে এসে যখন হাজির হয়ে যায়, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম যখন তার চেহারার সাথে জুহবাটাকে স্পর্শ করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতে তার দু চোখটার হেফাজত দৃষ্টি শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাইয়া দেয়। যে দেখেন তিনি তখনও ধৈর্যহারা হন নাই, যে সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসতো। আমরা সাধারণ একজন ব্যক্তির প্রেমে যদি আমরা পড়ে যাই, একজন মায়া যদি আমরা পড়ে যাই, আজকে দেখা যায় দুনিয়ার সবকিছু, মা বাবা সবকিছু আমরা ভুলে যাই, প্রয়োজনে বাড়িঘর সবকিছু আমরা ত্যাগ করে ফেলি। আর পয়গম্বর নিজের কলিজার টুকরা, তিনিও একজন পয়গম্বর, আরেক পয়গম্বর তিনি জন্ম দিয়েছিলেন ইউসুফকে, যাকে সবচাইতে বেশি ভালোবাসতো। সেই পয়গম্বর তার কোলে নেই, কিন্তু এরপরেও তিনি ধৈর্যহারা হন নাই। দেখেন ধৈর্যশীলদের সাথে স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্যশীল থাকার কারণে তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করলেন। মুহতারাম হাজরিন, সমস্ত উম্মতে মুহাম্মাদি সহ সমস্ত পয়গম্বর, যত পয়গম্বর দুনিয়ার বুকে আসছেন, প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন রকমের বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে থাকেন। যারা ধৈর্যহারা হয়ে যায়, যারা পথভ্রষ্ট হয়, যাদের উপর আল্লাহর উপর ভরসা নেই, যারা ধৈর্যহারা হয়ে যায় তাদের আল্লাহর উপর ভরসাই নেই, এই জন্য তারা ধৈর্যহারা হয়ে যায়। কারণ বিপদ দেওয়ার মালিক আমার আল্লাহ। আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহর কাছে তৌফিক চান, বিপদ থেকে হেফাজত করবেন আমার আল্লাহ। এই জন্যই তো বলি বন্ধু মুসলমান, হযরত ইউনূস পয়গম্বর যখন মাছটাকে গিলে ফেললেন, মাছ গিলে ফেলার সাথে সাথে সমুদ্রের তলদেশে মাছটা অবতরণ করে ফেললেন, চলে গেলেন। সমুদ্রের তলদেশে যখন মাছটা চলে গেলেন, চলে যাওয়ার পরেও হযরতে ইউনূস পয়গম্বর মাছের পেটের মধ্যে থাকার পরেও তিনি ধৈর্যহারা হন নাই, আল্লাহর জিকির করা বাদ দেন নাই। ও বন্ধু মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস পয়গম্বরকেও তিনি পরীক্ষা নেওয়ার জন্য তাকে কয়েকদিন যাবত ওই মাছের পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত রাখেন। যেই মাছের পেটের মধ্যে অক্সিজেন নেওয়ার কোনো ব্যবস্থা নেই, যেই মাছের পেটের মধ্যে কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই, বৈদ্যুতিক কোনো পাখার ব্যবস্থা নেই। ও বন্ধু মুসলমান, যে মাছের পেটের মধ্যে কোনো জানালা নেই, কোনো দরজা নেই যে ওইখান দিয়ে সে যে কোনো সময় বের হয়ে আসতে পারবে, না না কোনো কিছু না থাকা সত্ত্বেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কয়েকদিন যাবত জীবিত রাখলেন। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওইখানেও ধৈর্য ধারণকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য দোয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক চেয়েছেন, আল্লাহ থেকে তিনি কখনো মুখ ফিরাইয়া নাই। ও বন্ধু মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জলিলুল কদর পয়গম্বর হযরত ইউনূস পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন তুমি বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করে দাও। আল্লাহ বিপদ দেওয়ার মালিকও তুমি, আল্লাহ বিপদ থেকে হেফাজত করার মালিকও তুমি। তবে তুমি যেই বিপদটা দিয়েছো এই বিপদের উপর ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দান করে দাও। পয়গম্বর হযরত ইউনূস পয়গম্বর যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইউনূসের দোয়াও কবুল করে নিয়েছেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস পয়গম্বরকে মাছের পেটে থেকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু মুসলমান, ধৈর্যহারা হলে চলবে না। আমি আর আপনি কত বড় বিপদের মধ্যে পতিত হয়ে যাই।
পয়গম্বরদের চাইতে বেশি বিপদ আপদ আমাকে আপনাকে গ্রাস করতে পারে না, গ্রাস করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই বান্দা যেই বান্দি যত প্রিয় হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা আমিও তাকে তত বেশি বালা মুসিবত দেই যাতে বান্দা আরো আমার নিকটবর্তী হয়ে যায়। কারণ যাকে যেই ব্যক্তি বেশি ভালোবাসে তাকে যে কোনো একটা সুতায় দেখার জন্য সে সদা সর্বদা ঘোরে। আল্লাহর একজন বান্দা একজন বান্দিরে খুবই ভালোবাসতো। অনেক দিন যাবত তাকে দেখা সাক্ষাৎ পায় না। তার বাড়ির পাশ দিয়ে, তার রাস্তার পাশ দিয়ে, চতুর্দিক দিয়ে শুধু হাঁটা চলা করে, ঘোরাফেরা করে। কিন্তু এরপরেও ওই তার প্রেমিকের সাথে সাক্ষাৎ হয় না, দেখা হয় না। হঠাৎ করে বাড়ির মধ্য থেকে একটা কুকুর বের হয়ে গেছে, সে আনন্দে মাতোহারা হয়ে গেছে যে না, একটা জিনিসের অন্তত পক্ষে তার বাড়ির সাথে যেই জিনিসটা সম্পর্কে রেখেছে ওই জিনিসের একটা জিনিসের সাথে অন্তত পক্ষে আমি অন্তত পক্ষে দেখা পেয়েছি। ও বন্ধু মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আল্লাহ আমাকে আপনাকে মায়া করে মোহাব্বত করে বানাইছেন, ওই আল্লাহ সদা সর্বদা শুধু আমাকে আপনাকে দেখার জন্য, কাছে টানার জন্য, তার রহমতের কোলে তুলে নেওয়ার জন্য সদা সর্বদা শুধু একটা করে বাহানা খোঁজেন। বান্দা পাপ করছাও, পাপের উপর ক্ষিপ্ত হয়ে, পাপের উপর তুমি লজ্জিত হয়ে তুমি তওবা পড়ো, ইস্তিগফার পড়ো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নিয়ে তোমার জীবনটাকে আমি আল্লাহ পবিত্র করে দেব। এজন্য বিপদ আসলে কি ধৈর্য হারা হওয়া যাবে না? বিপদ আসলে অবশ্যই ধৈর্য হারা হওয়া যাবে না। ধৈর্যশীলদের পরিচয় দিতে হবে, তাহলে আপনি সফলকাম মুমিনদের অন্তর্ভুক্ত হইতে পারবেন। মুসলমান, আপনি যদি আল্লাহর উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রাখেন, অবশ্যই যত বড় বিপদ হোক না কেন আমাকে আপনাকে কিন্তু অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরবর্তী অংশের মধ্যে যে বিষয়টা বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দা কত গুনাহ করেছো আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে maaf করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, দুনিয়াতে তুই তোর মা বাবার অবাধ্য হয়েছিস, তোর মা বাবাকে তুই ভুলে গিয়েছিস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও কোনো কিছু বলি নাই। তোর মা বাবার সাথে দীর্ঘদিন যাবত তোর সম্পর্ক নাই, এরপরেও আমি তোকে পাকড়াও করি নাই। তোর হঠাৎ করে যখন তোর মনের মধ্যে মায়া এসেছে, আমি আল্লাহর জাহান্নামের কবরের আযাবের ভয় তোর অন্তরের মধ্যে জায়গা করে নিয়েছে। এই জায়গা করে নেওয়ার কারণে বান্দা তুই আমি আল্লাহর দরবারে তওবা করে তুই তোর মাকে একবার কয়েক বছর পরে মা বলে ডাক দিয়েছিস, বাবাকে বাবা বলে ডাক দিয়েছিস, মাকে মা বলে বুকে জড়াইয়া নিয়েছিস, বাবাকে বাবা বলে ডাক দিয়ে বুকে জড়াইয়া নিয়েছিস। ও বান্দা, তোর মা তোর বাড়ির আশেপাশের সমস্ত মহিলাদেরকে ডাক দিয়ে বলেন, দেখো দেখো আমার সন্তান দীর্ঘ 10 বছর পর, দীর্ঘ 5 বছর পর তার নিজের ভুল বুঝতে পেরে তার কৃতকর্মের উপর লজ্জিত হয়ে আমি মাকে সে মা বলে ডাক দিয়েছে। বাবা ডাক দিয়ে বলবে, দেখো আমার বাবা, আমার সন্তান দীর্ঘদিন পরে আমি তার ভুলকে বুঝতে পেরে আমার সন্তান আমাকে বাবা বলে ডাক দিয়েছে। আমি মা এবং বাবা তোমার সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিয়ে আমাদের বুকের মানিক তোমাকে আবার আমরা আমাদের বুকে জায়গা করে দিলাম। ও বান্দা, তোর মা বাবা যদি তোকে এত মায়া করে মহব্বত করে, তোর মা বাবার চাইতে 1000 গুণ বেশি আমি আল্লাহ তোকে মায়া করি, মহব্বত করি, আদর করিয়া বানাইছি। বান্দা, তোকে জাহান্নামে দেওয়ার জন্য নয়,
বান্দা তুই তো গুনাহ করেছিস, তওবা কর, আমি আল্লাহর কাছে একবার খাস দিলে ইস্তিগফার পাঠ কর। আমি আমার সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বললাম, ও ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমার ওই বান্দা, যেই বান্দা গুনাহ করে নিজের গুনাহের প্রতি লজ্জিত হয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। ও বন্ধু মুসলমান, কত বড় গুনাহ তুমি করেছো, কত বড় গুনাহের অধিকারী তুমি হয়েছো। আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ তুমি করতে পারো নাই। হয়তো তুমি সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ করে থাকো, আল্লাহর রহমতের কিঞ্চিত পরিমাণও তোমার গুনাহ হয় নাই। আমার আল্লাহ রহমতের ভান্ডার, দয়ার সাগর, তুমি যদি খাস দিলে ইস্তিগফার পড়তে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেবেন। ও যুবক ভাই, তুমি হয়তো বন্ধু বান্ধবদের আড্ডায় পড়িয়া, মজলিসের মধ্যে বসিয়া, তুমি হয়তো ধোকায় পড়িয়া, শয়তানের ধোকায় পড়িয়া, নফসের খায়েশাত পূরণের জন্য অনেক সময় হয়তো অনেক বড় বড় তুমি গুনাহের কাজ করে ফেলেছো। তুমি হয়তো আল্লাহর কাছে তওবা করতে তোমার লজ্জা হচ্ছে, নামাজ পড়তে লজ্জা হচ্ছে, তোমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে লজ্জা হচ্ছে। না না, আল্লাহ পাক বলেন অসজুদ ওয়াকতারিব, বান্দা সেজদাকারীদের সাথে সেজদা করো। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। ও যুবক ভাই, তুমি কত গুনাহ করেছো, যদি একবার খাস দিলে আল্লাহর কাছে তওবা করতে পারো, ইস্তিগফার পড়তে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত ভুল ত্রুটি মার্জনা করে দিয়ে, ক্ষমা করে দিয়ে তোমার তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবেন। তার বাস্তব একটা প্রমাণ পয়গম্বর জামানায় একজন কাফনচোর যুবকের ঘটনা। যেই কাফনচোর, যেই যুবকটার অভ্যাস ছিল, কোনো ব্যক্তি যদি মাইয়াত যদি মারা যাইতো, মারা যাওয়ার সাথে সাথে তার একটা অভ্যাস ছিল, ওই লাশটা ওই কবরস্থানের মধ্যে গিয়ে, ওই রাত্রিতে গিয়ে কবরটা খনন করে ওই মাইয়াতের শরীর থেকে তার ওই সাদা কাফনের কাপড়টা খুলে নিয়ে এসে বাজারে বিক্রি করত। আর এভাবে তিনি উপার্জন করতেন, তার জীবিকা নির্বাহ করতেন। ও বন্ধু মুসলমান, হঠাৎ করে একদিন আল্লাহর এক যুবক দিবান্দি দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে চলে যায়। চলে যাওয়ার পর ওই যুবক বান্দা তার প্রতিদিনের ন্যায়, ওই কাফনচোর যুবক বান্দা প্রতিদিনের ন্যায় ওই মৃত মাইয়াতের কবরের পাশে গিয়ে কবরটা খনন করে তার শরীর মোবারক থেকে যখন এই সাদা কাফনের কাপড়টা ওই যুবক বান্দা টান দিয়ে খুলে নিয়ে আসতেছেন, চেহারা এমন নুরানিময় ছিল, এমন রহমতময় ছিল, এমন বরকতময় ছিল যে হাজারে একজন নারীর অন্তর্ভুক্ত তিনি ছিলেন। যখন তার শরীর থেকে ওই কাফনের কাপড়টা খুলে নিয়ে আসলেন, নিয়ে আসার পর তিনি তার দিকে, যখন তার চেহারার দিকে তার চোখটা পড়ে গেছে, তিনি নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, আয়ত্তে আনতে পারে নাই। তার মনের মধ্যে খাহেশাত পূরণ হয়ে, চাহিদার পূরণের জন্য অটোমেটিক জায়গা করে নিয়েছে। শয়তান শুধু বারবার ধোঁকা দিচ্ছে, ওই কাফনচোর যুবক বান্দা, এত সুন্দর একটা নারী রেখে তুই কিভাবে চলে যাস? তোর কি মন বলতে কোনো কিছু নাই? ও বন্ধু মুসলমান, ওই যুবক বান্দা হঠাৎ করে একদিন রাস্তার পাশে বসিয়া হাউমাউ করে কান্নাকাটি করতেছে। প্রতিমধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই পৌঁছে গেছেন পয়গম্বরের দরবারে। যখন মাঝখানে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন, যাওয়ার প্রতিমধ্যে ওই যুবক বান্দার সাথে যখন সাক্ষাৎ হয়ে যায়, ওই যুবক বান্দার কান্নাকাটি দেখে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করা আরম্ভ করে দেয়। ও বন্ধু মুসলমান, দুনিয়াতে এমনও কিছু বিষয় আছে, একজনের দুঃখ দেখলে অটোমেটিক অন্যজনের চোখে পানি চলে আসে। একজনের কান্না দেখলে হাজারো মানুষের চোখে পানি চলে আসে। ও বন্ধু, একজনের আহাজারি দেখলে হাজারো মানুষ সেই আহাজারির সাথে শরীক হয়ে তারাও আহাজারিতে লিপ্ত হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন কান্নাকাটি করা আরম্ভ করে দিলেন, ওইখান থেকে সে গিয়ে পয়গম্বরকে বললেন, পয়গম্বর
আপনার দরবারে আসার সময় প্রতিমধ্যে একজন যুবক বান্দার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। ওই যুবক বান্দা আমাকে বলে তিনি কান্নাকাটি করতেছিল, কিন্তু তাকে কোনো কারণ জিজ্ঞাসা করার পরেও সে আমার সাথে কোনো কথা বলে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর বললেন, হে ওমর, তুমি যাও যাও ওই যুবক বান্দাকে এখনই তুমি আমি পয়গম্বরের দরবারে হাজির করে নিয়ে আসো। পয়গম্বরের নির্দেশ পেয়ে যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই যুবক বান্দাকে পয়গম্বরের দরবারে হাজির করলেন, পয়গম্বর বললেন, হে যুবক বান্দা, তুমি কি জন্য কান্নাকাটি করো? ওই যুবক বান্দা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমি কি জন্য কান্নাকাটি করি সে কথাটা আমি বলার মতো আমার সামর্থ্য নাই। পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে যুবক বান্দা, তুমি কি শিরিক করেছো? ওই যুবক বান্দা ডাক দিয়ে বলেন, না পয়গম্বর, আমি শিরিকও করি নাই। পয়গম্বর বললেন, তুমি কি কাউকে হত্যা করেছো অন্যায়ভাবে? ওই যুবক বান্দা ডাক দিয়ে বলেন, না পয়গম্বর, আমি কাউকে হত্যাও করি নাই, আমি কোনো মারাত্মক অপরাধও করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমি এমন একটা অপরাধ করে ফেলেছি যেই অপরাধগুলো এগুলোর চাইতেও মারাত্মক। পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে যুবক বান্দা, তুমি কি এমন অপরাধ করেছো যে তুমি শিরকের চাইতে তুমি নিজেকে মারাত্মক মনে করতেছো, মারাত্মক বলতেছো? পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই যুবক বান্দাকে জিজ্ঞাসা করলেন, কি অপরাধ করেছো আমাকে একটু বলো। পয়গম্বরের কাছে তার সামনে দাঁড়িয়ে ওই যুবক বান্দা ডাক দিলেন, পয়গম্বর, আমি একজন কাফনচোর যুবক বান্দা, আমি কাফন চুরি করে করে আমি আমার জীবিকা নির্বাহ করতাম, জীবিকা উপার্জন করতাম। ও পয়গম্বর, হঠাৎ করে যখন আমি একটা মাইয়াতের কাফন চুরি করার জন্য যাই, একটা নারী, একটা সুন্দরী রমণীর যখন আমি কাফনের কাপড়টা আমি তা খুলে নিয়ে আসতেছি, তাকে উলঙ্গ করে রেখে আসতেছি, শয়তান আমাকে এমন ভাবে ধোঁকা দেয় যে আমি যুবক বান্দা ওই নারীর সাথে জিনাহ মতো গুনাহ করে ফেলেছি। ও বন্ধু মুসলমান, পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে যুবক বান্দা, যাও যাও, দূর হয়ে যাও, আমি পয়গম্বরের দরবারে তোমার কোনো স্থান নাই, তোমার কোনো জায়গা নাই, তুমি এইখান থেকে দূর হয়ে যাও। কারণ যেই ব্যক্তি মৃত মাইয়াতে, মৃত লাশের সাথে জিনা করতে পারে, ওই ব্যক্তির স্থান আমি নবীর দরবারে কখনো হতে পারে না। এখানেই শুধু শেষ নয়, ওই যুবক বান্দা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি যখন তার সাথে জিনা করে মনের কায়েসাত পূরণ করে আমি যখন উঠে আসতেছিলাম, আমার কানে কুদরতি ভাবে অটোমেটিক একটা আওয়াজ আসলো যে, হে যুবক ভাই, এই হাজারো লাশের মধ্যে তুমি আমাকে কি জন্য নাপাক করে রেখে চলে যাইতেছো? কিয়ামতের মাঠে তুমি কি আমাকে নাপাক অবস্থায় উঠার জন্য আমাকে অবস্থা করে রেখে গেলা? ও যুবক ভাই, তুমি কি তোমার আপন আত্মীয় স্বজন, তোমার স্ত্রী ব্যতীত তোমার মা, তোমার বোনের সাথে কিরকম কোনো কাজ করতে পারতা? ওই যুবক বান্দা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই কথাটা, এই আওয়াজটা যখন আমার কানের মধ্যে আসছে পয়গম্বর, আমি নিজেকে স্থির করে রাখতে পারি নাই, কন্ট্রোল করে রাখতে পারি নাই। তখন থেকে আমার মনের মধ্যে এমন একটা ভয় কাজ করতেছে, পয়গম্বর, আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে তাহলে বুঝি আমার চাইতে কপাল পোড়া হতভাগ একজন ব্যক্তিও থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও আমার থেকে মুখ ফেরায় নিলেন। ওই যুবক বান্দা ওইখান থেকে কান্নাকাটি করে, হাউমাউ করে কান্নাকাটি করে পয়গম্বরের দরবার থেকে চলে গেলেন। পাহাড়ের চূড়ায় গিয়ে লাগাতার 41 দিন পর্যন্ত আল্লাহর কাছে তওবা করলেন, ইস্তিগফার করলেন যে রব্বুল আলামিন, যেই গুনাহ করেছি কেউ আমাকে ঠাঁই দেয় নাই, আমি যেই গুনাহটা করেছি পয়গম্বর আমাকে তার দরবারে জায়গা দেয় নাই। ইয়া রব্বুল আলামিন, যে পয়গম্বর আখির জামানার পয়গম্বর সহ কোন সাহাবী আমার আপন আত্মীয় স্বজন আমাকে জায়গা দেয় নাই, আল্লাহ তুমি যদি আমাকে তোমার দরবার থেকে ফিরাইয়া দাও তাহলে আমার আর যাওয়ার কোনো জায়গা নাই। তাই রব্বুল আলামিন তোমার কাছে তওবা করি, ইস্তিগফার করি, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও।
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 41 দিন যাবত ওই যুবক বান্দা তওবা করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 41 দিনের দিন জিবরাইল আমিনকে পয়গম্বরের কাছে পাঠাইয়া দিলেন। হে জিবরাইল আমিন, যাও যাও পয়গম্বরকে গিয়ে বলো, পয়গম্বর কোন বান্দাকে ক্ষমা করার অধিকার কি আপনার আছে? পয়গম্বর ডাক দিয়ে বলেন, জিবরাইল আমিন, না না, কোন বান্দাকে ক্ষমা করার অধিকার আমি পয়গম্বরের নাই। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর কোন বান্দাকে কি রিজিকের ব্যবস্থা করে দেওয়ার অধিকার ক্ষমতা আপনার আছে? পয়গম্বর বললেন, না জিবরাইল আমিন, না, আমি সমস্ত মানুষকে, সমস্ত আশরাফুল মাখলুকাতকে স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেয়। ও জিবরাইল আমিন, তুমি কি বলতে চাচ্ছ স্পষ্ট ভাষায় বলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বললেন, হে পয়গম্বর, যেই যুবক বান্দারে আপনি আপনার দরবার থেকে ফিরাইয়া দিয়েছেন, আপনি তাকে আপনার দরবারে স্থান দেন নাই, জায়গা দেন নাই, কোন সাহাবীও তাকে বুকে জড়াইয়া নেয় নাই, তার প্রতি ঘৃণিত হয়ে, তার অপরাধের প্রতি লজ্জিত হয়ে তাকে সবাই যখন দূরে সরাইয়া দিয়েছে, কিন্তু ওই বান্দা এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছে, এমন ভাবে আল্লাহর কাছে চোখের পানি ফেলেছে যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভুল ত্রুটি মার্জনা করে দিয়ে, তার সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিয়ে তাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিয়েছেন। এই জন্যই তো যুবক বলি, তুমি ওই কাফনচোর যুবকের চাইতে হয়তো বেশি গুনাহ করো নাই। বন্ধুদের আড্ডায় পড়িয়া অনেক সময় নেশা নামক অন্যায় কাজ করে ফেলেছো, অনেক সময় হয়তো জেনার মতো, ব্যভিচারের মতো কাজের সাথে হয়তো তুমি জড়িত হয়ে গেছো, অনেক সময় হয়তো মা বাবার অবাধ্যতা করেছো, অনেক সময় হয়তো যুবক তুমি আল্লাহর সাথে নাফরমানি করে ফেলেছো। কিন্তু যদি খাস দিলে আল্লাহর দরবারে একবার তওবা করে নিতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা অপরাধ করেছো, অপরাধের প্রতি লজ্জিত হয়ে তুমি, এই অপরাধের প্রতি তুমি ঘৃণিত হয়ে তুমি আমি আল্লাহর দরবারে তওবা করে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা তোমাকে মাফ করার জন্য প্রস্তুত। এই জন্য অন্যায় হোক, অপরাধ হোক, যত বড় গুনাহই করেন না কেন, করে থাকেন না কেন, মুহতারাম হাজরিন, হতাশ হওয়ার কোনো অবকাশ নেই, ধৈর্যহীন হওয়ার কোনো অবকাশ নেই, অপশন নেই। আপনি ধৈর্যশীল হয়ে যান, আল্লাহর কাছে খাস দিলে তওবা করেন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক আপনাকে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আপনার তওবা ইস্তিগফার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জলিল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বৃদ্ধ বয়সে কিন্তু তার সন্তান ইসমাইলকে পেয়েছিলেন। আল্লাহ পাক যখন হুকুম করলেন যে হে ইসমাইল, হে ইব্রাহিম, তুমি তোমার কলিজার টুকরা ইসমাইলকে তুমি আমি আল্লাহর জন্য কুরবানি করে দাও। ইসমাইলের বয়স তখন মাত্র 8 বছর বয়স। এই 8 বছর সন্তান বৃদ্ধ বয়সে যেই সন্তান পেয়েছে, ওই সন্তানকে আবার পুনরায় আল্লাহর জন্য কুরবানি করে দিতে হবে। ও বন্ধু মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই হুকুম করেছেন তোমাকে কুরবানি করার জন্য। হযরত ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, তুমি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবা, কারণ তুমি এইখানে একমাত্র আল্লাহর জন্য আমাকে কুরবানি করতেছো। তুমি হলা খলিলুল্লাহ, আর আমি পয়গম্বর ইসমাইল যদি আল্লাহর জন্য জবাই হতে পারি, আমি হব জবিহুল্লাহ। সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, আমি 2 জন জবেহির সন্তান, কারণ আমার দাদা আব্দুল মুত্তালিব হঠাৎ করে এক সময়, আমার দাদার আমলে
ওই জমজমের পানি, জমজমের কূপটার মধ্যে তখন পানি বন্ধ হয়ে গিয়েছিলেন। আমার বাবা আব্দুল মুত্তালিব তখন আল্লাহর কাছে আমার বাবা মানসিক করে ফেললেন, মান্নত করে ফেললেন যে হে আল্লাহ, তুমি যদি এই জমজমের পানি পুনরায় ফিরিয়ে দাও, তাহলে আমি আমার প্রিয় সন্তান, সুশীল সন্তান, সুন্দর সন্তানকে তোমার পথে কুরবানি করে দেব। সুবহানাল্লাহ। হযরত পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যখন এই মান্নত করে ফেলেছেন, মান্নত করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জমজমের পুনরায় জমজমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির নহর ছুটাইয়া দিয়েছেন। পয়গম্বরের দাদা তার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেহেতু সে মান্নত করেছে, আল্লাহ তার মান্নতকে কবুল করে নিয়েছে। এই জন্য তিনি বারবার তার সন্তানদের নামগুলো লেখে, বারবার লটারি করে যে সন্তানটার নাম আসবে ওই সন্তানকে আল্লাহর পথে কুরবানি করবে। বারবার আর কারোর নাম আসে না, একমাত্র নাম আসে পয়গম্বরের বাবা আব্দুল্লাহ। একবার নয়, লাগাতার কয়েকবার লটারি দেওয়ার পর বারবার শুধু আব্দুল্লাহর নাম আসে। তখন তার ভাইরা, আব্দুল্লাহর ভাইরা এবং বোনেরা তখন তারা আব্দুল মুত্তালিবকে জানালেন, বাবা, আমাদের এই ভদ্র ভাই, সুন্দর সুশীল চরিত্রবান এই ভাইটাকে আমরা কুরবানি করতে দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দাও বলেন, আব্দুল মুত্তালিবও বলেন যে না না, আমি যেহেতু আল্লাহর কাছে ওয়াদা দিয়েছি আর আল্লাহ যেহেতু আমার ওয়াদা পূরণ করেছে, অবশ্যই এটা আমাকে পালন করতে হবে, আমাকে কেউ বাধা দিও না। হঠাৎ করে একদিন রাত্রি স্বপ্নে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে দেখায় দেয়, হে আব্দুল মুত্তালিব, আমি তোমার প্রতি সন্তুষ্ট আছি, আমি তোমার দোয়াকে কবুল করে নিয়েছি, তোমার মান্নতকে কবুল করে নিয়েছি। তুমি তোমার সন্তানকে কুরবানি করতে হবে না, তুমি তোমার সন্তানের পরিবর্তে 100 উটনি কুরবানি করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে যখন আব্দুল মুত্তালিব পয়গম্বরের বাবার পরিবর্তে যখন 100 উটনি কুরবানি করে দিলেন, ও বন্ধু মুসলমান, পয়গম্বর যে বলেন আমি 2 জন জুবেহির সন্তান, একজন তার বাবা যাকে কুরবানি করার হুকুম আসছিলেন, আরেকজন হলো হযরত ইসমাইল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যাকে কুরবানি করার হুকুম আসছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উভয়ের প্রতি সন্তুষ্ট ছিলেন। এই পয়গম্বর ইব্রাহিম আল্লাহর হুকুম এমন ভাবে পালন করার জন্য তিনি মগ্ন হয়ে গিয়েছিলেন, তার সন্তানও পিছপা হন নাই, তার সন্তানও গাফেল হন নাই, তার সন্তানও অন্যদিকে মন মালিন্য করেন নাই। আর আজকে যদি আমাদেরকে বলা হয়, আমাদের সন্তানদেরকে যদি বলা হয় আজান দিচ্ছে নামাজের জন্য, কি জন্য তুমি ঘরের মধ্যে শুয়ে আছো, ঘরের মধ্যে কি জন্য তুমি শুয়ে আছো, যাও উঠে নামাজ পড়ো। বিশেষ করে ফজরের নামাজও যদি ডাকা হয়, তখন সন্তান বাবাকে মাকে ধমক মেরে বলে, দূর শুধু সব সময় ঘুমের ডিস্টার্ব করো। ও যুবক বান্দা, দুটা পায়ে হাত দিয়ে অনুরোধ করব, এই জীবন শেষ নয়, এই দিন শেষ নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে আমাকে আপনাকে সেই দিনের কাছে। এটা হলো আমার আপনার ক্ষণস্থায়ী জিন্দেগি। এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য যদি এত লোভ লালসা, এত সবকিছু আমার আপনার থাকে, তাহলে কিয়ামতের জন্য আমাকে আপনাকে কত কি করা দরকার, প্রয়োজন। মোহতারাম হাজরিন, এই জন্য দুটো পায়ে হাত দিয়ে অনুরোধ করব, যত উপকার বালা মুসিবতি আসুক না কেন, কোনো ব্যক্তির উপর কখনো ভরসা করবেন না। ভরসা যদি করতে হয় একমাত্র আল্লাহর উপর ভরসা করেন। দেখেন 100% দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো ব্যক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। দুনিয়ার কোনো ব্যক্তি যতই পায় তারা যে করুক না কেন, আপনার কিঞ্চিত পরিমাণ আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, সদা সর্বদা আমরা ধৈর্য ধারণ করব কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন।